ডিয়ার স্টুডেন্ট, আজ আমি আলোচনা করব তোমরা যারা এবছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে 5th সেমিস্টার পরীক্ষা দেবে। তোমাদের যে ডিএসসি পেপার রয়েছে, অর্থাৎ ডিএসসি A1 পেপার যেটা রয়েছে, অর্থাৎ জেন্ডার অ্যান্ড পলিটিক্স, এই জেন্ডার অ্যান্ড পলিটিক্স পেপারে এবছরের জন্য সম্ভাব্য কি কি প্রশ্ন হতে পারে বা কি কি প্রশ্ন হচ্ছে সাজেশন থাকতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তবে তার আগে আমি তোমাদের বলে রাখি যে তোমরা এই পেপারটা খুবই ভালো করে করবে, কারণ তোমরা যদি বিগত ইয়ারের প্রশ্নগুলো দেখো তাহলে তোমরা ভালো করেই বুঝতে পারবে যে বিগত ইয়ারের প্রশ্ন, অর্থাৎ 2020 সালের প্রশ্ন, 2021 সালের প্রশ্ন বা 2022 সালের প্রশ্ন, সেক্ষেত্রে 2022 সালে যে প্রশ্নটা পড়েছিল সেখানে কিন্তু 2022 সালের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে কিন্তু সেই অর্থে ফলো করেনি, সম্পূর্ণ নতুনত্ব এসছে। সেই দৃষ্টিকোণ থেকে বলবো এই পেপারে প্রশ্নটা তোমরা হচ্ছে একদম সাজেস্টিভ, একদম অল্প কয়েকটা প্রশ্ন করো না, একটু প্রশ্নটা বেশি করে করো, কারণ যাতে তোমাদের পরীক্ষার হলে কোনো সমস্যা না হয়। সেই জন্য একটু এই পেপারের প্রশ্নটা আমি তোমাদের একটু তুলনামূলক অন্যান্য পেপারে যে সাজেশন তোমরা দেখেছো সেখানে যতটা কম দিয়েছি তার থেকে একটু বেশি আমি দেব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। আশা করছি আমি যে প্রশ্নগুলো রাখছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে করলে এর বাইরে থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন রেখেছি। তোমাদের মডিউল 1 যেটা রয়েছে, মডিউল 1-এ আমি যে প্রশ্ন রেখেছি তার প্রথম প্রশ্নটা হচ্ছে কি, পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝায়। প্রথম প্রশ্ন হচ্ছে পিতৃতান্ত্রিক সংস্কৃতি বলতে কি বোঝায়। সেকেন্ড প্রশ্ন, ব্যক্তিগত হলো রাজনৈতিক, ব্যক্তিগত হলো রাজনৈতিক বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, উদারবাদী নারীবাদের মূল যুক্তিগুলি কি। উদারবাদী নারীবাদের মূল যুক্তিগুলি কি। পরের প্রশ্ন, তুমি কি মনে করো, তুমি কি মনে করো নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পিতৃতন্ত্র, লিঙ্গ এবং ক্ষমতার ধারণা পারস্পরিক সম্পর্কযুক্ত। যুক্তি সহ আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। রাজনীতিতে ক্ষমতার লিঙ্গায়িত রূপ কিভাবে কাজ করে। পরের প্রশ্ন, সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। সমাজতান্ত্রিক নারীবাদের প্রধান দাবিগুলি বর্ণনা করো। পরের প্রশ্ন, নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পরিবারের লিঙ্গায়িত রূপটি বিশ্লেষণ করো। নারীবাদী দৃষ্টিভঙ্গিতে পরিবারের লিঙ্গায়িত রূপটি বিশ্লেষণ করো। তবে এখানে বলে রাখি, পরিবারের সাথে কিন্তু তোমরা সমাজের লিঙ্গায়িত রূপটিও একটু পড়ে রাখবে, কারণ হচ্ছে ঘুরিয়ে দিতেই পারে। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। র্যাডিক্যাল নারীবাদের মূল যুক্তিগুলি আলোচনা করো। ফার্স্ট মডিউলে এই কটা প্রশ্ন করলে তোমাদের হয়ে যাবে। তাও আমি আর একটা প্রশ্ন এক্সট্রা এখানে রেখেছি, তোমরা যারা সম্ভব হবে করে রেখো। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। ফার্স্ট মডিউলে টোটাল এই প্রশ্নগুলো করলে এর বাইরে আশা করি প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এবার মডিউল 2, মডিউল 2-তে আমি তোমাদের যে প্রশ্নগুলো রেখেছি দেখো। মডিউল 2-র ফার্স্ট প্রশ্ন, নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত, নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। নারীদের প্রজনন অধিকার সংক্রান্ত মূল দাবিগুলি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনের সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে। সাম্প্রতিক ভারতে নারী আন্দোলনে সত্তার প্রশ্নটি কি ভূমিকা পালন করে। পরের প্রশ্ন,
পুনরুৎপাদিত শ্রম ও যত্ন শ্রমের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পুনরুৎপাদিত শ্রম ও যত্ন শ্রমের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট প্রশ্ন, গৃহস্থ হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। গৃহস্থ হিংসা নিবারণ সংক্রান্ত আইনের সংক্ষিপ্ত বর্ণনা দাও। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়ে ফেলতে পারে। নারী নির্যাতন সম্পর্কিত আইনগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যৌন শ্রমিক আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নে নারী আন্দোলনের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ভারতের শ্রম অর্থনীতিতে নারীর ভূমিকার উপর একটি টিকা লেখো। এই ছিল তোমাদের টোটাল মডিউলের প্রশ্ন, ফার্স্ট মডিউল এবং সেকেন্ড মডিউল। তবে আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফার্স্ট মডিউল থেকে দুটো বলছি। ব্যক্তিগত হলো রাজনৈতিক এবং উদারনীতিবাদ। এই ফার্স্ট মডিউলের এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আর সেকেন্ড মডিউলে পুনরুৎপাদিত শ্রম ও যত্ন শ্রম এবং ভারতের যৌন শ্রমিক আন্দোলন, এই দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। আশা করছি এই যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো লাস্ট বললাম, এই প্রশ্ন থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা বেশিরভাগ রয়েছে আমার দৃষ্টিকোণ থেকে। তোমরা এই প্রশ্নগুলো খুবই ভালো করে রাখবে। আর আমি তোমাদের বাকি পেপারগুলোর সাজেশন দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো ভালো করে দেখে নিও। যারা এখনো দেখোনি দেখে নেবে। আর শর্ট কোশ্চেন এবার কন্টিনিউ করে আমি সব ইয়ারের শর্ট কোশ্চেনগুলো শেষ করব বা দেব। তোমরা চ্যানেলটা ফলো রেখো। আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি শর্ট কোশ্চেনগুলো পেয়ে যাবে। আজকের এই পর্যন্ত।